10 জনের পাস্টে কিছু ঘটেছিল নাকি প্রেজেন্টে কিছু হচ্ছে নাকি ফিউচারে কিছু হচ্ছে? তবে হ্যাঁ, ওই কাজের সময় কাজটা করেছি, মজার সময় মজাটা করেছি। এটা একটা বাজে প্রশ্ন। কেমিস্ট্রিটা তো বেশি কিছু বলতে পারবো না। আমি একটা সৌমিত্রীর সাথে কথাটা বলবো, আমি কালকে রাত্রিবেলা ভেবেছি কী বলবো তোমরা যখন এই প্রশ্নটা করো। এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমরা মানে দুজনেই মজার মানুষ, দুটো মজার মানুষ এক জায়গায় কাজ করলে যেমন কাজ হয় সেরকমভাবে আউটস্ক্রিনও গল্প আড্ডা জমি আমরা পাহাড়ে গানের শ্যুট করেছি, সেখানে আমরা খুব মজা করেছি। যখন এরকম হয়েছে মানে দুপুরবেলায় খাওয়া হয়নি, কারণ আমাদের গানের কি বৃষ্টি নামছে তখন আমাদের বসে রাখতে হয়েছে। যেই বৃষ্টিটা সরে যাচ্ছে তখন আর খেলে হবে না আর কি। তো আমরা কোনো একটা দোকানে গিয়ে সবাই মিলে চাউমিন খেয়েছি। তো মানে একটা অদ্ভুত মানে পরিবারের মতো একটা এক্সপিরিয়েন্স হয়েছে সবার সাথে, বিশেষ করে আমাদের সাথে কাজ করতে। যেটা ও বললো আর নতুন করে আর কিছু বাড়িয়ে চাড়িয়ে বলার নয়। তবে হ্যাঁ, ওই কাজের সময় কাজটা করেছি, মজার সময় মজাটা করেছি, সময় জিনিস সময় করার চেষ্টা করছি। একদমই তাই। এবং বর্তমানে সাসপেন্স এবং থ্রিলার জাতীয় ছবি অনেক হচ্ছে, কিন্তু এই ছবিটা কীভাবে আলাদা তোমাদের? এটা একটা বাজে প্রশ্ন। থ্রিলারে তো গল্প থাকে, প্রত্যেকটা থ্রিলারেই আমার মনে হয় লোকে কেন থাকে, কারণ ওটার মধ্যে একটা গল্প ঢুকে থাকে বা মানুষ একটা প্রশ্ন বা কয়েকটা প্রশ্ন পায়, যে প্রশ্নের উত্তরগুলো তারা খুঁজতে থাকে এবং শেষে গিয়ে সেটা রিভিল হয়। তো সেরকমই একটি স্টোরি এটা। দেখো, বেসিক্যালি এর থেকে বেশি কিছু বলতে পারবো, সেই জন্যই বললাম বাজে প্রশ্ন তোমার জন্য। হ্যাঁ, কারণ থ্রিলারে যখন তুমি জিজ্ঞেস করো যে এটা আলাদা কী আছে, সেটা আলাদাটা যদি আমি বলে দিই তাহলে আর বাকি কিছু রইল না। তো সেক্ষেত্রে মানুষজন দেখলে বুঝতে পারবেন। আশা করি ট্রেলারটা মানুষের ভালো লেগেছে। দেখেছেন, যারা দেখেছেন তারা প্লিজ জানান যে 10 জনের ট্রেলার কেমন লাগে। দুজনের চরিত্রের সমীকরণটা যদি কেমিস্ট্রি সাউথ পয়েন্ট কেমিস্ট্রিটা তো বেশি কিছু বলতে পারবো না। আমি একটা সৌমিত্রীর সাথে কথাটা বলবো, আমি কালকে রাত্রিবেলা ভেবেছি কী বলবো তোমরা যখন এই প্রশ্নটা করো। আমি এটুকুই বলেছি সৌরভকে যে আমাদের এটা টিপিক্যাল, মানে কেউ যদি ভাবে যে এটা টিপিক্যাল লাভ স্টোরি, শুধু রোম্যান্স মানে দেখার জন্য কি আমরা যাবো না, এর মধ্যে কিন্তু শুধু রোম্যান্স নেই। রোম্যান্স একাংশ আছে, কিন্তু বাকি পুরোটাই কিন্তু একটা গল্প, একটা মানে কয়েকটা খুন বা একটা খুন, মানে খুনটা কে করছে, যাদেরকে আমরা ট্রেলারে এত প্রাণোচ্ছল হাসি খুশি দেখছি, তারা কোনোভাবে কোনো রহস্যের মানে তাদের কোনো ডার্ক সাইড আছে কিনা, বা যাকে যে মানুষটাকে আমরা খারাপ হিসেবে দেখলাম সে আদৌ ভালো কিনা, মানে সবটা মিলিয়ে কিন্তু 10 জনের স্টোরিটা। তো রোম্যান্স যেটুকু আছে ওইভাবে আছে, মানে রোম্যান্সটাই কিন্তু মেইন স্টোরি নয়। হ্যাঁ, মানে অনেক শেডস আছে বেসিক্যালি, যেটা ও বলছে যে অনেক ধরনের শেডস আছে, অনেক ধরনের ইমোশন আছে। একটা মানুষের মধ্যে তো আমার মধ্যে প্রেম আছে, আমার মধ্যে হেট্রেড আছে, আমার মধ্যে অ্যাংস্ট আছে, অনেক কিছুই থাকে। তো সেরকমভাবে দেখতে গেলে এই কন্টেন্ট বা দর্শকজনের মধ্যে অনেক ধরনের শেড আছে, যেটা ওই লেয়ার্সগুলো একটার পর একটা আস্তে আস্তে আসতে থাকবে মানুষের কাছে যখন সে দেখতে থাকবে। দেখি তো ওকে অনেকেই মানে আমাদের ইউনিটে অনেকে মিঠাই 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 মিঠাই। আমরা শ্যুট করতে গেছি নর্থ বেঙ্গলে, তখন সেখানে এই মিঠাই 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 এইসব সমস্ত কিছুই হয়েছে। আর আমাদের ওই মানে আমাদের গানের শর্টটা বলছে আছি, এবার ফোনটা একটু উড়িয়ে ওদিকে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না কি হচ্ছে, কি আছে এত মিঠাই এইসব হচ্ছে। এবার আবার অনেকে বলছে মন্টুর সঙ্গে মিঠাই কেন, মানে হ্যাঁ মানে যেরকম হয়ে থাকে, এরকম অনেক বিষয়ই হয়েছে। তো আসতে চলেছে 10ই জুন, কিন্তু 10ই জানুয়ারিতে আর কি, তো কি বলবে দর্শকদের জন্য? 10ই জুনেই আসবে না, 10ই জুনটা 10ই জানুয়ারিতে আসছে। তো আমরা দেখবো যে টাইম ট্রাভেল করছি কিনা, আমরা সেটা দেখতে হবে। আর 10ই জুনের মধ্যে কি লুকিয়ে আছে, মানে ওখানে 10ই জুনের পাস্টে কিছু ঘটেছিল নাকি প্রেজেন্টে কিছু হচ্ছে নাকি ফিউচারে কিছু হচ্ছে, সেই সব কিছুর জন্যই আর কি একটা মিস্ট্রি লুকিয়ে আছে। তো 10ই জানুয়ারিতে রিলিজ করছে, তো তখনই আমরা সবাই সব তথ্য দিতে পারবো। আমি একটা জিনিস বলতে চাই, আমি এই 1 মাস আগে বাটানগরে গেছিলাম। বাটানগর এমনিও আমার জন্মভূমি, সেটা ওকে বলা হয়নি। তো আমি এমন একটা জায়গায় গেছিলাম পুজোর সময়, সেখানে সবাই আমাকে দেখেই প্রথম জিজ্ঞেস করলো, এই তুমি একটা মিঠাইয়ের সঙ্গে ছবি করেছো না? বললাম যে হ্যাঁ 10ই জুন। ওটা কবে বেরোবে? তো এই 10ই জুনের উন্মাদনাটা আছে, ওর
ফ্যান বেস যারা তারাও অপেক্ষা করে আছে যে ওকে ছবিতে আবার দেখবে। তো সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে আমাদের যারা ভালোবাসেন, আমাদের কাজ যারা ভালোবাসেন তারা তো আসবেনই, যারা কন্টেন্ট ভালোবাসেন তাদের জন্য এই বার্তাটা যে 10ই জুন এমন একটা কন্টেন্টটা এতই সুন্দর যে প্রথমে যখন আমার কাছে এসেছিল তখন আমি প্রচণ্ড ইন্ট্রিগ হয়েছিল। এবং সত্যি কথা বলতে যারা বানাচ্ছে তারা প্রথম, হ্যাঁ, রূপক দা যে ডিরেক্টর তার সঙ্গে অনেক দিন আগে থেকে আমি কাজ করছি। সে অ্যাসোসিয়েট ছিল, সে অ্যাসিস্ট্যান্ট ছিল, রাজ চক্রবর্তীর সঙ্গে যখন কাজ করছি তখন সে ছিল, সে অনেক দিনে। তবে প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছিলো সেটা হচ্ছে কন্টেন্ট। তো সেক্ষেত্রে আমার বিশ্বাস মানুষজন এখন কন্টেন্ট ভালোবাসে, তো তাদের 10ই জুন সেই ক্ষেত্রেই বোধহয় বেশি ভালো লাগবে। তারপরে অবভিয়াসলি আমরা আপ্লুত হবো যদি আমাদের চরিত্রদেরও ভালো লাগে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।